গত ৫ বছর নির্বাচনে হারার পরও দলকে আরও শক্তিশালী করার লক্ষ্যে লাগাতার কর্মী সভা, মিটিং ও মিছিল করেছেন। কিন্তু দেখা গেল ২০২৬ সালের রাজ্য বিধানসভা নির্বাচনে প্রার্থী তালিকায় উজ্জ্বল চ্যাটার্জির নাম বাদ দিয়ে দেওয়া হলো কুলটি বিধানসভা থেকে। এলাকা ৩ বারের বিধায়ক তথা ৪ বারের কুলটি মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান থাকা সত্ত্বেও দলের প্রার্থী না করাতেও তার কাছে প্রতিক্রিয়া পাওয়া গেল, আমার খেলা শেষ হয়েছে, তবে দলের সাথে আছি। তখন পশ্চিম বর্ধমান জেলা ভাগ হয়নি, ছিল বর্ধমান জেলা, এবং তখন রাজ্যে তৃণমূলের সরকারও আসেনি, ছিল বামফ্রন্ট সরকার। তখনকার একমাত্র তৃণমূলের বিধায়ক উজ্জ্বল চ্যাটার্জি, অর্থাৎ ২০০৬, ২০১১, ২০১৬ সালে পরপর টানা ৩ বারের বিধায়ক ছিলেন কুলটি বিধানসভা থেকে উজ্জ্বল চ্যাটার্জি। এরপর ২০২১ একেবারে খুব কম ব্যবধানে মাত্র ৬০০ ভোটে হেরে যান উজ্জ্বল চ্যাটার্জি। এই হারের কারণ ছিল চরম গোষ্ঠীকোন্দল, এবং প্রকাশ্যেই এসেছিল সেই গোষ্ঠীকোন্দলের নায়ককে। তাও চিত্র কি বদলে গেল কুলটির রাজনীতিতে, নাকি বদলে দেওয়া হলো? যে উজ্জ্বল চট্টোপাধ্যায় ২০০৬ সালে বাম আমলেও তৃণমূল কংগ্রেসকে কুলটির মাটিতে প্রতিষ্ঠা করেছিলেন, যিনি ২০০৬, ২০১১, ২০১৬ টানা ৩ বারের বিধায়ক, তাকেই কি শুধু ৬০০ ভোটে হারার জন্য সরিয়ে দিল দল? ২০২১ সালে অল্প ব্যবধানে ভারতীয় জনতা পার্টির কাছে হার, আর তারপরেই কি শেষ হয়ে গেল তার রাজনৈতিক অধ্যায়? প্রশ্ন উঠছে, এটা কি পারফরমেন্সের মূল্যায়ন, নাকি দলের অন্দরের সমীকরণ? কারণ তার জায়গায় এবার প্রার্থী করা হয়েছে অভিজিৎ ঘটককে, যিনি শুধু বিধায়কের দৌড়ে ফ্রেশ মুখই নন, তিনি আবার রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের ভাই এবং আসানসোল পৌর নিগমের ডেপুটি মেয়র। নাকি এটা স্পষ্ট গোষ্ঠীকোন্দলের সমাধানের চেষ্টা? অভিজিৎ ঘটকের নাম ঘোষণা হওয়ার পর যুবকদের উচ্ছ্বাস, সেটা কি সত্যিই পরিবর্তনের ইঙ্গিত, নাকি শুধু মুখের আকর্ষণ? সবচেয়ে বড় প্রশ্ন, অতীত অভিজ্ঞতা বনাম নতুন মুখ, সাথে গোষ্ঠীকোন্দল রুখতে আসানসোল থেকে এমন প্রার্থী দেওয়া যাতে বিজেপি হারে আর দলের অন্দরের গোষ্ঠীকোন্দল রুখে দেওয়া যায়। খণ্ডঘোষ থেকে জলপাইগুড়ি ও চুঁচুড়া, দলের প্রার্থী নিয়ে যে ক্ষোভ, তা কি দেখা যাবে কুলটিতে? উজ্জ্বল চট্টোপাধ্যায় দলের গোষ্ঠী সমীকরণে মন্ত্রী মলয় ঘটকের পক্ষে, আর এবারে নতুন প্রার্থী মন্ত্রীর ভাই। অনেকেই মনে করছেন খালি হাতে কখনোই অনুগামীদের ফেরান না মন্ত্রী মলয় ঘটক। তাই উজ্জ্বল চট্টোপাধ্যায়ের হাতে সম্ভবত আগামী দিনে আসবেই কোনো বড় পদ। তবে উজ্জ্বল চট্টোপাধ্যায়ের কাছে ২৬-এর নির্বাচনে নিজের সাংগঠনিক শক্তি দেখানোর আশা এবং আকাঙ্ক্ষা ছিল তার বডি ল্যাঙ্গুয়েজে, কিন্তু ফুটে উঠছে কিছুটা হলেও হতাশার ছাপ। হয়তো সময় বলবে সেই ছাপ ভোটের ইভিএমে পড়বে কিনা, তবে মুখে তিনি কিন্তু দলের একনিষ্ঠ কর্মী, সেটাই ফুটে উঠেছে। মানুষের সঙ্গে কথা বল। দলের সিদ্ধান্তের বাইরে আমি না, দলের সঙ্গে আছি, দলের সঙ্গে থাকবো। बात कीजिए ना, উজ্জ্বল চ্যাটার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। উজ্জ্বল চ্যাটার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। টিএমসি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ভবানী ছিল না, না আছে না, আমি বেরিয়ে সামনে সামনে কি হলো যে আপনার নাম? আমি জানি না, দল বলবে। তো আমি জানি না, আমি দলের সঙ্গে আছি। দল যদি বলে কাজ করতে প্রচুর ঘটকের সঙ্গে দল বললেও করবো, না বললেও করবো। আমি কি এখানে বিজেপিকে ভোট দিতে বলছি না কংগ্রেসকে ভোট দিতে বলছি? বলো, আপনি দলেই থাকছেন তাহলে? নিশ্চয়ই থাকছি। মানুষকে কি বলবেন? কিছু বলার নাই, ভোট দিতে হবে তৃণমূল কংগ্রেসকে, একটাই বলবো মানুষকে, এটাই বলবো, ভোট দাও তৃণমূল কংগ্রেস, এর বাইরে কিছু না। মানুষের সঙ্গে কথা বল।
দলের সিদ্ধান্তের বাইরে আমি না। দলের সঙ্গে আছি, দলের সঙ্গে থাকবো। थोड़ा बात कीजिए ना पूजा चाचा जी जिंदाबाद 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 पूजा चाचा जी जिंदाबाद 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 टीएमसी जिंदाबाद 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 ममता बनर्जी जिंदाबाद 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 ভবানী ছিল না না আছে না আমি বেরিয়ে সামনে এসো অফিসের সামনে এসো কি হলো যে আপনার আমি নামটা জানি বাদ? না, আমি জানি না, দল বলবে। তো কি আমি জানি না, আমি দলের সঙ্গে আছি। দল যদি বলে কাজ করতে প্রচুর ঘটকের সঙ্গে তো দল করবেন। বললেও করবো, না বললেও করবো। আমি কি এখানে বিজেপিকে ভোট দিতে বলছি না কংগ্রেসকে ভোট দিতে বলছি? বলো, আপনি দলেই থাকছেন তাহলে? নিশ্চয়ই থাকছি। মানুষকে নিশ্চয়ই। মানুষকে কি বলবেন? কিছু বলার নাই, ভোট দিতে হবে তৃণমূল কংগ্রেসকে, একটাই বলবো মানুষকে, এটাই বলবো ভোট দাও তৃণমূল কংগ্রেস, এর বাইরে কিছু